জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একবারে মূল কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। আমরা এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর আগেই আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। তো এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাতিজা ছিলেন। পবিত্র কোরআন মাজিদের মধ্যে প্রায় 15টি সূরার মধ্যে 87টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তিনি আলোচনা করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মূল শহর ছিল সামুদ শহর। তিনি সেখানে বসবাস করতেন এবং তিনি সেখানেই বেড়ে উঠেছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করেছিলেন? তারা সবথেকে 3টি পাপ তারা করত এবং এই 3টি পাপ ছিল সবথেকে ভয়াবহ পাপ, যেই ব্যাপারে সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লূতের জাতিরা তারা 3টা পাপ করত, সবথেকে ভয়াবহ পাপ। 1 নম্বর পাপ ছিল তারা সমকামিতায় লিপ্ত হতো। এবার শব্দটাকে একবারে আমাদের খুব বাংলা ভাষায় ব্যাখ্যা করে বলছি। সমকামিতা বলতে তারা পুরুষে পুরুষে তারা বিবাহ করত, পুরুষে পুরুষে তারা জেনা ব্যভিচারে তারা লিপ্ত হতো। তাদের দ্বিতীয় পাপ ছিল তারা ডাকাতি করত এবং তাদের তৃতীয় পাপ ছিল তারা প্রকাশ্যে মজলিসের মধ্যে তারা কুকর্মে তারা লিপ্ত হতো। এই 3টি পাপ তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের উপরে গজব দিতে বাধ্য হয়েছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাধ্যমতো তিনি চেষ্টা করেছিলেন তার কওমকে এই পাপ থেকে তাদেরকে ফিরে থাকার জন্য। এই পৃথিবীতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের আগে এই পাপ পৃথিবীতে আর কেউ করে নাই। পুরুষে পুরুষে বিবাহ করা, পুরুষে পুরুষে জেনা করা, ব্যভিচার করা, এটি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের আগে আর দ্বিতীয় কেউ করেনি। এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওম থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে এই পাপ মানুষ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকা দেশ ইন্ডিয়া, তারা এই পুরুষে পুরুষে বিবাহকে, এই সমকামিতাকে তারা তাদের আদালতে, তাদের সংবিধানে এটাকে তারা বৈধতা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক কান্ট্রিতে, ইহুদি, নাসারা তথা অমুসলিম রাষ্ট্রে তারা এই পুরুষে পুরুষে বিবাহকে তারা বৈধতা দিয়েছে। আমরা বিভিন্ন সময় দেখি যে পুরুষ খেলোয়াড়কে বিবাহ করছে,
নারী খেলোয়াড় নারীকে বিবাহ করছে। এমনকি আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে খবরে দেখলাম, দুঃখজনক, যে একটা মেয়ে আর একটা মেয়েকে বিবাহ করছে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় মেয়ে পালিয়ে গিয়েছে। কেন পালিয়ে গেছে? বলতেছে আমার ওই মেয়েকে ভালো লাগে, ওর সাথে আমি দীর্ঘদিন ফোনে কথা বলেছি, আমি এখন ওকে বিবাহ করব। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি বিবাহ করবা, সে তো পুরুষ না, পুরুষ না হলে তোমার তো সন্তান হবে না, বাচ্চা কাচ্চা হবে না, দাম্পত্য জীবন তোমরা কিভাবে সামনে আগাবে? তখন ওই মেয়েটা বলতেছে যে আমার পুরুষের প্রতি কোনো ফিলিংস নাই, রুচির কিভাবে দুর্ভিক্ষ হলে পরে মানুষ কতটা পশু হলে পরে এরকমের কাজ করে, পশুও করে না। পৃথিবীতে যত জীব জানোয়ার জন্তু আছে, কোন পশু একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুর সাথে এই জেনায় লিপ্ত হয় না। একটা নারী পশু আর একটা নারী পশুর সাথে জেনায় লিপ্ত হয় না। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহর কাছে পছন্দনীয় আমরা মানুষ হয়ে আমরা এই পাপে লিপ্ত হচ্ছি। ভাইরা আমার, তো এরকম ভাবে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই সমকামিতাকে তারা বৈধতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামীদের হাত থেকে আমাদের সোনার বাংলাকে রক্ষা করুক, সকলে বলে আমিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে তাদেরকে তিনি উদাত্ত ভাবে তিনি দাওয়াত দিলেন। তার কওমদেরকে সূরা শুআরা 161 নম্বর আয়াত থেকে 165 নম্বর আয়াতের মধ্যে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। কি দাওয়াত দিলেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত রাসূল। তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র আল্লাহই দিবে। সুতরাং তোমরা যেই পাপ কাজে লিপ্ত হচ্ছ, তোমরা যেই অকর্ম কাজটা করছো, এই ঘৃণিত কাজটা করছো, এটার থেকে তোমরা ফিরে আসো। যদি তোমরা ফিরে না আসো, তোমরা অপেক্ষা করো যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব পতিত হবে। সুতরাং এই পাপ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এভাবে উদাত্ত আহ্বান জানালেন। তাদেরকে খুব নমনীয় ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা এই পাপে তোমরা লিপ্ত হয়ো না। তখন তার কওমের জাতিরা তারা কি বলল সেটা সূরা শুআরার 167 থেকে 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন লাম ইয়ানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মারজুমিন ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলল, হে লূত, তুমি যদি এই সমস্ত কথা থেকে চুপ না থাকো, তুমি যদি বিরত না থাকো, তাহলে আমরা তোমাকে আমাদের এই দেশ থেকে, আমাদের এই এলাকা থেকে আমরা তোমাকে বহিষ্কৃত করব, তোমাকে এলাকা থেকে তোমাকে তাড়িয়ে দিব এবং আমরা তোমাকে প্রচন্ড শাস্তির আওতায় তোমাকে আমরা আনব। সুতরাং তুমি আমাদেরকে এই কাজ থেকে আমাদেরকে তুমি বিরত থাকতে বলো না। তোমার প্রভু যদি কোনো গজব দিতে চাও, তাহলে তোমার প্রভুকে তুমি গজব দিতে বলো।
তারা একটি কথাই বারবার লূত আলাইহিস সালামকে বলছিল যে তুমি যে আমাদেরকে এই আযাবের ভয় দেখাচ্ছ, পারলে তুমি সে আযাবটা নিয়ে আসো, পারলে তোমরা সে আযাবটা দাও। লূত আলাইহিস সালামকে বারবার যখন এরকম কথা বলছে, লূত আলাইহিস সালাম তিনি চাচ্ছিলেন না যে কোনোভাবেই যেন আমার জাতি তারা ধ্বংস হোক। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূলকে যে তারা ধ্বংস হোক, তার কওম, তার জাতি, এটা কোন নবী রাসূলরা কখনোই তারা চাননি। তারা তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সেটি কোনোভাবেই তারা মানে নেয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবিহ 3577 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতুন ফি দুবুরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ওই ব্যক্তির দিকে কখনো ফিরেও তাকাবেন না যেই কওম, যেই জাতি, যেই ব্যক্তি কোন পুরুষ বা কোন নারীর মলদ্বারে মৈথুন করে। কোন পুরুষ অথবা কোন নারীর মলদ্বারে যদি সহবাস করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। তারা এতটা ঘৃণিত, তারা এতটা পদদলিত, তারা এতটা নিকৃষ্টতম যে তারা হচ্ছে বালহুম উলাইকা কাল আনআম বালহুম আদল। তারা হচ্ছে চতুষ্পদ জন্তু থেকেও তারা হচ্ছে নিকৃষ্ট যারা এই কাজটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে ভৎসনা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন এভাবে সুন্দরভাবে, তাদেরকে কোমলভাবে, বিভিন্নভাবে দিনে রাতে তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিয়ে আসতেছিলেন, কিন্তু তারা তাদের অভ্যাস, তারা তাদের গুনাহ, তারা তাদের পাপাচারী থেকে নিজেদেরকে কোনোভাবেই তারা বিরত রাখতে পারছে না। তারা দিন যত যাচ্ছে তারা তত এই সমকামিতায়, এই পাপাচারে, এই ডাকাতিতে তারা আরো বেশি লিপ্ত হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গজবের ব্যবস্থা করলেন। সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের বর্ণনা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে অসংখ্য ফেরেশতা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন আসেন, আসার পরে ফেরেশতারা তাকে প্রথমে পরিচয় দেননি। পরিচয় না দিয়ে তারা যখন বাড়িতে এসেছেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব তড়িঘড়ি করে আস্ত একটি উট অথবা দুম্বা অথবা গরু তিনি সেটি ভুনা করে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেন, তাদের সামনে নিয়ে আসেন। যখন নিয়ে আসেন তখন তারা এটি খেতে তারা অপারগ, খেতে তারা নারাজি, তারা খেতে চান না। যখন এটি খেতে চান না তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ সেই সময়তে একটা রিওয়ায়াত ছিল, কোন বাড়িতে ডাকাতি করলে দিনই অথবা রাতের বেলা ডাকাতদের একটা বৈশিষ্ট্য ছিল, ওই বাড়িতে প্রবেশ করার পরে ওই বাড়ির কোনো আহার, কোনো খাবার তারা সেটি গ্রহণ করত না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে হয়তো এরা ডাকাত, আমাদেরকে ডাকাতি করার জন্য এসছে। তখন তিনি যখন বিচলিত হলেন, একবারে ঘাবড়ে গেলেন, বেশ কিছু সময় কথা বলার পরে তখন ফেরেশতারা বললেন যে আপনি ভয় পেয়েন না, আমরা এসেছি
সামুদ জাতিকে ধ্বংস করার জন্য। সুতরাং আপনি ভয় পেন না, আমরা ফেরেশতা। পরিচয় দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানসিকভাবে একটু সাহস পেলেন এবং তাদের সাথে তিনি কথোপকথন শুরু করলেন। তিনি বললেন যে আপনি সামুদ জাতিদেরকে আপনারা এসেছেন শেষ করার জন্য, সেখানে তো আমার ভাতিজা লূত আছে, আপনি যদি ওরা শেষ করে দিতে চান তাহলে তো আমার ভাতিজা সেও শেষ হয়ে যাবে। তখন ফেরেশতারা বলল যে আমরা শুধুমাত্র ওখানে যারা অবাধ্য জাতি, যারা সমকামী, আমরা তাদেরকেই ধ্বংস করব। আমরা লূতকে আমরা হেফাজত করব, তাকে আমরা ধ্বংস করব না, এবং তার সঙ্গীর সাথে যারা আছে তাদেরকেও আমরা হেফাজত করব, তবে তার স্ত্রী বাদে। লূত আলাইহিস সালামের স্ত্রী তিনিও ছিলেন একজন ওই পাপিষ্ঠ। তো তারা যখন চলে যাবেন এমস্ত অবস্থায় তার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি ঘরের ভিতরে দরজার পাশে, পর্দার পাশে তিনি দাঁড়িয়ে তার স্বামীর সাথে ফেরেশতাদের কথোপকথন তিনি শুনতেছিলেন। তো ফেরেশতারা যখন চলে যাবে তার আগ মুহূর্তে জিবরাইল আমিন বললেন যে আপনাদের জন্য একটি সুখবর আছে। কি সুখবর? ইব্রাহিমের তো স্ত্রী ছিল দুজন, একজন হাজার আর একজন হচ্ছে সারা। তো এই সারা আলাইহিস সালামের তিনিও নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান হচ্ছিল না, তারা বিরুদ্ধ বয়সে উপনীত হয়েছিল। তখন সারাকে বললেন যে আপনার স্ত্রী ইব্রাহিম, আপনার স্ত্রী সারার জন্য সুখবর আছে, আপনার একটি সন্তান হবে এবং সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সন্তানের নাম হচ্ছে ইসহাক। সন্তানের নাম কি? ইসহাক। এবং তিনি বললেন যে শুধু একটি না, আপনাদের এই বিলুপ্ত বয়সে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি সন্তান দিবেন, যার নাম হবে ইয়াকুব। যখন স্বামী এবং স্ত্রী ইব্রাহিম এবং সারা এই খবর যখন শুনলেন, দুজন তো অত্যন্ত খুশি যে এটি কিভাবে সম্ভব, আমার স্বামীর চুল পেকে গিয়েছে, আমিও একবারে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, আমাদের কিভাবে সন্তান হবে। তো যেহেতু ফেরেশতারা বলেছে এটি তো অবশ্যই হবে, স্বামী এবং স্ত্রী উভয় খুশি হলো এবং ফেরেশতারা ওখান থেকে সোজা চলে গেলেন লূত আলাইহিস সালামের কাছে। তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার এলাকার মধ্যে খবর ছড়িয়ে গিয়েছে যে লূতের বাড়িতে কয়েকজন নওজোয়ান সুদর্শন পুরুষ এসেছে। যখন এলাকায় খবর ছড়িয়ে গিয়েছে, এলাকার সেই সমকামীরা তারা এখন ছোটাছুটি করে হুমড়ি খেয়ে তারা লূত আলাইহিস সালামের বাড়িকে ঘেরাও করে ফেলেছে এবং তারা বাড়ির মধ্যে প্রবেশ করে ফেলেছে। ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি, বাড়ির ভিতরে তারা প্রবেশ করেছে। কেন? তারা ওই সুদর্শন পুরুষদের সাথে কুকর্ম করার জন্য তারা বিধিব্যস্ত হয়ে আছে। চিন্তা করতে পারেন যে একটা জাতি কতটা নির্লজ্জ হয়ে পড়ে, তারা এরকম ভাবে তারা কাজ করতে পারে। তখন লূত আলাইহিস সালাম তিনি একবারে অসহায় হয়ে, দুর্বল হয়ে, তিনি এতটা লজ্জিত হয়ে তিনি একবারে ভেঙে পড়েছেন। তিনি তখন বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য চাইলেন। সূরা হুদের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাত্তাকুল্লাহা ওয়ালা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। লূত আলাইহিস সালাম ওই কওমের লোকদেরকে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আমার অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। এই অতিথি যারা আসছে তাদের সামনে আমাকে তোমরা লজ্জায় ফেলো না, তোমরা এই কাজটা করো না।
তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও নেই? তিনি আফসোস করে, তিনি কষ্ট, তিনি তখন তাদেরকে বলতেছেন যে তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও নেই? তোমরা এই কাজ করার জন্য তোমরা হুমড়ি খেয়ে পড়ছো। এমনকি তিনি পরিশেষে এই কথা বলতে বাধ্য হলেন যে তোমরা আমার এই মেহমানদের সাথে তোমরা দুর্ব্যবহার করো না। আমার ঘরে আমার মেয়ে আছে, তোমরা তাকে নিয়ে যাও। চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা অসহায় হলে পরে এরকম কথা বলতে পারে। কিন্তু তারপরও তার সেই অবাধ্য জাতিরা কোনোভাবেই ফিরছিল না। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবারও বললেন, ওয়াকালা হাদা ইয়াউমুন আসীব, তিনি বললেন যে আজকে আমার জন্য বড়ই সংকটময় মুহূর্ত। আজকে মনে হয় আমি আমার সম্মানকে রক্ষা করতে পারবো না। কারণ তার কওমের লোকেরা এতটা উচ্ছৃঙ্খল, তারা যেভাবে লাফাচ্ছে যে মনে হয় যেন এখনই তার মেহমানদের গায়ে হাত দিবে। কিন্তু তখন পর্যন্ত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরেশতারা বলছে না যে আমরা আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা, আমরা এসেছি, সেটা বলছে না। যখন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গিয়েছে, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ফেরেশতারা, কি বললেন? সূরা হুদের 81 নম্বর আয়াতের মধ্যে সেটি এসেছে। তখন বললেন, ইয়া লূত ইন্না রুসুল রাব্বিক লা ইয়াসিলু ইলাইক। ফেরেশতারা তখন বললেন যে আপনি ভয় পেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আপনি ভয় পেন না, আমরা হচ্ছি ফেরেশতা। যখন তিনি এই কথা বললেন, তখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন মানসিকভাবে একটা সাহস পেলেন। তবে তারপরে তিনি ভয় পাচ্ছিলেন যে এই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসছে, এদের সাথে যদি বেয়াদবি করে না জানি হয়তো আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে। তিনি সেই ভয় পাচ্ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন এবং তিনি ঘরের বাহিরে বের হয়ে তার ডানা দিয়ে তিনি একটা ঝাপটা যখন দিলেন, যারা ওই কুকর্ম করতে এসেছিল সবগুলো একবারে দুমড়ে মুচড়ে তারা জমিনের মধ্যে পড়ে গেল এবং সবগুলো অন্ধ হয়ে গেল। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব তড়িঘড়ি করে বললেন যে আপনি এখান থেকে এখনই, আর সামান্য কিছু সময় আছে সুবেহ সাদেক হওয়ার জন্য, ফজর হয়ে যাওয়ার, আপনি এখনই এখান থেকে বেরিয়ে পড়বেন এবং আপনার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাবেন। তবে শর্ত হচ্ছে দুটো, আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, কারণ তার স্ত্রীও ছিল এই পাপে পাপিষ্ঠ। এবং দ্বিতীয় হচ্ছে আপনি আপনার কওমদের যারা আপনার প্রতি ঈমান এনেছে তাদেরকে নিয়ে সোজা হেঁটে যাবেন, পিছনের দিক ফিরতে পারবেন না। একবারে সোজা অমুক স্থানে চলে যাবেন, পিছনের দিকে ফিরবেন না। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শর্ত মেনে তার প্রতি যারা ঈমান এনেছে তার স্ত্রী ব্যতীত তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তিনি তার গন্তব্যস্থানে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে গজব দিলেন। কি গজব দিলেন সেটিও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 82 এবং 83 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন আল্লাহর হুকুমে পুরো সেই সাদুম শহরকে, সামুদ শহরকে ফেরেশতারা একবারে শহরের তলদেশে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে পুরো শহরটাকে ধরে একবারে এরকম উল্টে দিয়েছেন।
পুরো শহরটাকে ধরে একবার এরকম উল্টে দিয়েছেন। ওখানে যাই ছিল সমস্ত লোকগুলো মরে একবারে পচে গলে ওখানে শেষ। এখন পর্যন্ত এই ফিলিস্তিন ও জর্ডানের মধ্যবর্তী এলাকা, এই জায়গাটি এখন পর্যন্ত সেখানে অখ্যাত আছে। সেটাকে বলা হয় মৃত সাগর। সেখানে শুধু পানি আর পানি, ওই পুরো এলাকাটায় শুধু পানি। এবং আল্লাহর পক্ষ থেকে যে গজব নাজিল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা যে আল্লাহর একটা নিদর্শন, গজবের নিদর্শন, সেটা কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে পাবে। কিভাবে? সেই পানিতে কোনো পোকা মাকড়, সাপ, ব্যাঙ, মাছ কোনো কিছুই সেখানে তারা থাকতে পারে না, জন্মায় না। কোনো ওই পানির মধ্যে কোনো কিছু জন্মাতে পারে না। বিভিন্ন রাষ্ট্র থেকে, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে ওখানে মানুষ দেখতে যায়, ওই স্থান পরিদর্শন করতে যায়। এমনকি সেই পানিটা এরকম পানি, আমরা সাধারণত পুকুরে অথবা নদীতে যদি আমরা ডুব দেই অথবা পানির উপরে ভেসে থাকতে চাই কোনো কিছু ছাড়া, আমরা বেশ কিছু সময় থাকার পরে দেখবেন যে মানুষ পানির নিচে চলে যায়। যায় কি যায় না? আপনি যতক্ষণ সাঁতরাবেন ততক্ষণ তো ভেসে থাকবেন, কিন্তু আপনি যদি সাঁতরান না, হাত পা ছেড়ে দেন, তাহলে কি আপনি পানিতে ভেসে থাকতে পারবেন? নিচে চলে যাবেন না? কিন্তু ওই পানিটা এমন পানি যেখানে মানুষ নিচের দিকে ডুবে না, মানুষ এভাবে হওয়ার হামেশা ভেসে থাকে। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরো পৃথিবীবাসীর জন্য একটি শিক্ষা, যে এই কাজ যারা করবে, এই পাপে যারা লিপ্ত হবে, তাদেরকে আল্লাহ এরকম গজব দিবে।